আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ নাহিদ খান আপনাদের সাথে রয়েছি। আজ আমি বিশ্ব রাজনীতির একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং তার ফলে যে বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন আসছে তা নিয়ে কথা বলবো আজ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের যে নাটকীয় উত্থান পতন ঘটেছে তা নিয়ে সাম্প্রতিক কিছু আপডেট আপনাদের জানাবো। সাম্প্রতিক খবর অনুযায়ী বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে তেলের বাজার ছিল বেশ অস্থির, কিন্তু মঙ্গলবার 14 এপ্রিল দুপুর নাগাদ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমে এসেছে। ব্রেন্ট ক্রুড এর দাম প্রতি ব্যারেল প্রায় 1.5% কমে $98.25 দাঁড়িয়েছে। ডব্লিউটিআই এর দাম 3% বেশি কমে প্রতি ব্যারেল $96.2 নেমে এসেছে। এর ঠিক একদিন আগেই যখন মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করেছিল, তখন এই দাম কিন্তু উল্টো লাফিয়ে বেড়েছিল। এখন প্রশ্ন হলো, হঠাৎ এই দরপতনের কারণ কি? এর পেছনে মূল কারণ হলো একটি আলোচনার সম্ভাবনা। রয়টার্সের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে নতুন করে আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে আবার। বিশেষভাবে শোনা যাচ্ছে যে পাকিস্তানের ইসলামাবাদে এই দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মধ্যস্থতায় বড় ভূমিকা রাখছেন। প্রিয় দর্শক, এই আলোচনার খবরে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগে যে সংখ্যা ছিল যে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, আলোচনার খবরে সেই উত্তেজনা কিছুটা কমে এসেছে, প্রশমিত হয়েছে। তবে দাম কমলেও বাজার কিন্তু এখনো ঝুঁকিমুক্ত নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ তাদের প্রতিবেদনে একটি ভীতি জাগানিয়া তথ্য দিয়েছে। তারা বলেছে, ইতিহাসের অন্যতম বড় তেল সরবরাহ বিপর্যয় আমরা পার করেছি। শুধুমাত্র মার্চ মাসেই বিশ্ববাজার থেকে দৈনিক প্রায় 10 মিলিয়ন ব্যারেলের বেশি তেল সরবরাহ কমে গেছে। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের তেলের লাইফ লাইন। মার্কিন সামরিক বাহিনী এই অবরোধ ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। অন্যদিকে ইরানও হুমকি দিয়ে রেখেছে যে তাদের উপর চাপ বাড়ালে তারা প্রতিবেশী দেশগুলোর বন্দরগুলোতে হামলা চালাতে পারে। অর্থাৎ আলোচনা সফল না হলে তেলের দাম আবারও আকাশচুম্বী হতে পারে। তাহলে প্রশ্ন জাগে, আগামী দিনগুলো কেমন যাবে? বিশ্লেষকরা বলেছেন, যদি এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে তেলের দাম গত মার্চের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। আইইএ এর পূর্বাভাস অনুযায়ী 2026 সাল নাগাদ তেলের চাহিদা ও সরবরাহ উভয় ক্ষেত্রেই বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এর মধ্যে একটি ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়ার ভূমিকা। রাশিয়া বরাবরই বাংলাদেশের বন্ধু, তেমনই ইরানেরও ভালো বন্ধু। একদিকে মধ্যপ্রাচ্য সংকট, অন্যদিকে রাশিয়ার কৃষ্ণ সাগর দিয়ে তাদের তেল রপ্তানি প্রায় 60% বাড়ানোর পরিকল্পনা করেছে। এটি বাজারের ভারসাম্য রক্ষায় কতটুকু কাজ করবে সেটি এখন দেখার বিষয়। তেলের বাজার এখনো পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের টেবিল টকের উপর। যদি ইসলামাবাদে এই বৈঠক সফল হয় তবে আমরা হয়তো বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা দেখব। অন্যথায় সাধারণ মানুষের জন্য জ্বালানি খরচ মেটানো আরো কঠিন হয়ে পড়বে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।